জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পেতে চরম ভোগান্তিতে কক্সবাজার পৌরসভার সাধারণ মানুষ। নাগরিকদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে নিবন্ধন পেতে। এতে চরম বিপাকে স্থানীয় বাসিন্দারা। দায়িত্বরত কর্মকর্তারা নিয়মিত অফিস না করার কারণে ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। কক্সবাজার পৌরসভা কার্যালয়ে 12 থেকে 16 ধরনের নাগরিক সেবা দেওয়া হয়, আর এ সেবা নিতে প্রয়োজন হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের। সরকার পতনের আগে নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা যাচাইকারী হিসেবে স্বাক্ষর দিত কাউন্সিলর। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কক্সবাজার পৌরসভার মেয়র কাউন্সিলরদের অপসারণ করে সরকার। এতে সনদ নিতে এসে বিপদে পড়ছে পৌরবাসী। আমি এখন পৌরসভায় আসার পর দেখি নতুন কিছু নিয়ম। আপনার 20 টাকা ধরে একটা টোকেন নেওয়া হচ্ছে। টোকেনটা কিসের, কি কারণে টোকেনটা নেওয়া? দুটা ফাইল 12-13 হাজার টাকা খরচ হয়েছে। এখন সেই ফাইল মঞ্জুর ভাইয়ের অফিসে জমা, শুধু আইডি বাইর হবে এমন টাইমে মঞ্জুর ভাইয়ের অফিসে জমা। এখন আমরা আবার আরেকটা ফাইল করতে অনেক কষ্ট হয়েছে আমাদের। ছেলের দিকে আমরা ঘুরতে ঘুরতে এখন কি করতে পারতেছি, হয়রানির শিকার হয়ে যাচ্ছি। আমি আজকে প্রায় 2 সপ্তাহ থেকে একটা প্রত্যায়ন নাগরিক সনদ পাই নাই। এদিকে এদিকে ম্যাডাম বুঝতেছি সমস্যা সমাধানে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভায় প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজকে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত অফিস করে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। নাগরিকদের ভোগান্তি সম্পর্কে জানতে কয়েকদিন অফিসে গিয়েও রুবাইয়া আফরোজকে পাওয়া যায়নি। সঠিক কাগজপত্র থাকলে সেবায় কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন কক্সবাজার পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ। তাদের সার্টিফিকেট, তাদের সকল কাগজপত্র যাচাই বাছাই করে স্বাক্ষর করছি। তাদের যদি কাগজপত্র, প্রপার ডকুমেন্টস সে যদি আমাকে না দেখাতে পারে, তাকে আমি সেবা দিব কেন? আমি বলে দিয়েছি কাগজপত্র যদি মূল কপি দেখাতে না পারে, যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে। তার জন্য হয়তো তাকে কাগজপত্র নিয়ে আমার কাছে আসা লাগে। অনেকে তো ইচ্ছা মতো জন্মসাল চেঞ্জ করতে চাচ্ছে। এখন আমি কি তারটা করে দিব? উপপরিচালক, স্থানীয় সরকার, ভারপ্রাপ্ত। তাহলে আমার ওইখানে আরেকটা রুম আছে, ডিসি অফিসে আমার আরেকটা, আমি বসি ডিসি অফিসে, আবার ডিসি অফিসে আমার আরো একটা রুম আছে, আমি সেখানে বসি না। এখন আমি যদি বলি আমি অফিস করি না, তাহলে কিছু বলার নেই। আমি পৌরসভায় রেগুলার যাই না, কারণ আমার ডিসি স্যারের সাথে আমার নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আমার কথাবার্তা বলা লাগে, ফাইল এখানে আনে। তাহলে আমি পৌরসভার অফিস করি না, এটা বললে আমার কিছু বলার নাই। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব বন্টনের 6 মাস পার হলেও নানা সমস্যায় জর্জরিত কক্সবাজার পৌরসভা। এর মধ্যেই পৌর নাগরিকরা তাদের প্রয়োজনীয় সেবা নিতে এসে প্রশাসককে না পেয়ে চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।